আমার স্বামী আমাকে প্রায় সময় একটা কথা বলে যে তুমি সব বিষয়ে কেন এত উচিত কথা বলতে যাও বলো তো, কিছু সময় চুপ থাকতে হয়, সব জায়গাতে এত উচিত কথা চলে না, বুঝেছো? এই কথাটা বলার পেছনে একটাই কারণ, বিয়ের পর যেদিন প্রথম আমি শ্বশুরবাড়িতে গিয়েছি সেদিন থেকে শ্বশুরবাড়ির লোকজনদের মুখে যদি কোনো অযৌক্তিক কথা শুনতাম বা অযৌক্তিক কোনো কাজ করতে দেখতাম, তৎক্ষণাৎ বেয়াদবের মতো তর্ক করে বসতাম যে কেন আপনারা এটা বলছেন বা কেন এটা করছেন। আমার আবার এই জিনিসগুলো মোটেও পছন্দ না। সামনে কারো সাথে ঘটে যাওয়া ন্যায়কে ন্যায় এবং অন্যায়কে অন্যায় বলতে গেলে কি আবার দুইবার ভাবতে যাব নাকি? হোক সেটা শ্বশুরবাড়ির লোকজন বা দেশের প্রধানমন্ত্রী। ধরতে গেলে এলাকার অনেকে এটাকে বেয়াদবি বলে, কারণ বউ মানুষ, তুমি শ্বশুরবাড়িতে এসেছো, কেন এত মাতবাড়ি করতে যাবে? কিন্তু কথা হচ্ছে, শুরু থেকে আমি যখন শ্বশুরবাড়ির লোকজনদের সাথে এইরকম ছোটখাটো বেয়াদবি করতাম, ওনারা কিন্তু আমাকে প্রশ্রয় দিতেন, কখনো কোনো বিষয়ে প্রতিবাদ করতেন না যে বৌমা তোমার এত বড় সাহস, তুমি আমাদের বিরুদ্ধে উল্টো নালিশ করছো, আমাদের কথার সাথে তর্ক করছো, আমাদের ভুল ধরিয়ে দিচ্ছ। তাই এখন আমি দুষ্টুমি করে মাঝে মধ্যেই আমার হাজবেন্ডকে বলি যে আমার মতো বেয়াদবের উচিত কথায় যারা কিনা প্রশ্রয় দেয় তারা নির্দ্বিধায় খারাপ মানুষ, কখনোই ভালো হতে পারে না, তাই না? এই যে সমসাময়িক কতগুলো ঘটনা ঘটে গিয়েছে, এর মাঝে আমরা দেশকে স্বাধীনও করে ফেলেছি, তবে পুরনো কথাগুলো আজীবনই মনে থাকবে। পরিচিত অপরিচিত কতজনের সাথে যে তর্ক বাঁধিয়ে দিয়েছিলাম, সবাই শুধু নিজের দলের হয়ে সাফাইয়ে গিয়েছিলেন, কখনো দেশের কথা চিন্তা করেননি, দেশের জনগণের কথা চিন্তা করেননি যে কোনটা করলে এদেশের জনগণের জন্য ভালো হবে। আরে ভাই, আমরা চোখ বন্ধ করে দলমত নির্বিশেষে নিজের বিবেক দিয়ে তো আগে চিন্তা করব যে কোনটা আমাদের জন্য ভালো, কোনটা আমাদের জন্য খারাপ, তারপর না হয় অন্যটা চিন্তা করা যাবে। এর মাঝে আবার অনেকেই আমরা মন থেকে কিছু বলতে চাইলেও মুখ ফুটে কিছু বলতে পারিনি, ওই যে পিতামাতার ভয়, শ্বশুর শাশুড়ির ভয়, স্বামী সন্তানের ভয়। ওনারা আবার বলে ফেলে কি না যে তোমাকে কেন সংসার বাদ দিয়ে এত মাতবাড়ি করতে হবে, এত আন্দোলনে যেতে হবে, এত প্রতিবাদ করতে হবে। আগেই বলেছি যে আমার শ্বশুরবাড়ির লোকজনগুলো খুবই খারাপ। আমার মতো বেয়াদব উচিত কথা বলা ছেলের বউকে ওনারা সব সময় অ্যাপ্রিসিয়েট করেন। যেখানে বাহিরের লোকজনগুলো বলে যে ভালো হয়ে থাকতে হলে, মানে দেশের ভালো নাগরিক হয়ে থাকতে হলে তোমাকে সমসাময়িক বিষয় নিয়ে কখনো কোনো আওয়াজ তোলা যাবে না, একেবারে চুপ হয়ে মায়ের আঁচলের নিচে বসে থাকতে হবে, সেখানে আমার শ্বশুরবাড়ির লোকজন বলেছিলেন বৌমা এই আন্দোলন তোমার, আমার, আমাদের সবার। এই আন্দোলন থেকে যদি আমরা কিছু পেতে পারি সেটা আমাদের জন্য হবে সবচেয়ে সেরা অর্জন। আলহামদুলিল্লাহ, ঠিকই আমরা ভালো কিছু পেয়েছি, তবে এর বিনিময়ে আমাদের অনেক ভাই বোন স্বজনদেরকে শহীদ হতে হয়েছে। আমরা অবশ্যই আশা রাখি আমাদের এই শহীদ ভাই বোনদেরকে যেন এদেশ থেকে বীরের সম্মাননা দেওয়া হয়, তাদের পরিবারে যেন আজীবন বীরের পরিবার নামে সম্মান পায়। এত কষ্ট করে যেহেতু দ্বিতীয়বারের মতো আমরা এদেশকে স্বাধীন করতে পেরেছি, আমাদের এটা ভুলে গেলে চলবে না যে এদেশের সম্পদও কিন্তু আমাদের সবার নিজের। এই সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে। দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে কাঁধে কাঁধ এবং হাতে হাত রেখে যেন আমরা দেশটাকে নতুন করে গড়ে তুলতে পারি। আজকের এই হাসির মতো করে যেন সারা জীবন আমরা এভাবে মুখে হাসি রাখতে পারি।